এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা এই সেলটা ছিঁড়ে গেছে। তো এই ক্ষেত্রে হলো ব্যাটারি আপনার আননোন পার্ট থাকবে যে কোনোটা লাগাইলে। তো এখন যে কাজটা করব আমি, এই কাজটা খুব ক্রিটিক্যাল একটা কাজ। তো এখান থেকে যে চিপটা আছে এটার অথেন্টিক চিপের সাথে কম্পেয়ার করা, ওই চিপটা এখান থেকে খুলে আরেকটা রানিং সেলের মধ্যে ইনস্টল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি করতে থাকি, আপনারা একটু দেখেন। তো এই কাজটা একটু ক্রিটিক্যাল, যে সেটটা এই ব্যাটারিটা কি এই সেটের কিনা এটা আমার জানা নাই, কিন্তু ইউজার বলতেছে যে এটা এটার ব্যাটারি। তো চেষ্টা করে দেখি। এখান থেকে আমি হলো চিপটা রিমুভ করে নিয়ে ওটার মধ্যে ইনস্টল করে দিব ইনশাল্লাহ। এটা আমি ইনস্টল করতেছি চেক করার জন্য যে চিপটা ভালো আছে কিনা। যদি চিপটা ভালো থাকে তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমি এই ব্যাটারিটা আগে ট্রায়ালের জন্য রাখছিলাম। তো যখনই একটা ব্যাটারির মধ্যে ইনস্টল করবো তখন তার এটা চেঞ্জ করা যাবে না। তো এটা যেমন টেস্টিং এর জন্য এটা রাখছি। এখন সেটার মধ্যে লাগিয়ে দেখবো, যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ ঠিক করে দেওয়া পসিবল। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জি, তাহলে ফাইনালি এটা ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমাদের কাছে যদি আসেন এই ধরনের প্রবলেমের জন্য, সেটা ইনস্ট্যান্ট সার্ভিস আমরা দিতে পারবো। ফোন রেখে যেতে হবে না, আমাদের সামনের থেকেই আপনি ওটা দেখতে পারবেন। দেখার পরে অবশ্যই আপনার এটা আগের মতোই থাকবে। আর যদি আপনার ভার্সন 70-র উপরে থাকে তাহলে ওটা অবশ্যই আপনার ডাটাগুলি ব্যাকআপে নিয়ে আসবেন। কারণ ব্যাকআপ, কারণ এই কারণে আপনার সিপিইউ হলো রিসেট করতে হয়। এখানে যে কাউন্টিংটা আছে যে কতবার চার্জ হয়েছে আর হেলথ কতবার কমছে, এইভাবে হলো আপনার সিপিইউটা ফ্ল্যাশ করলে রিসেট হলে 100% শো করবে। এইভাবেই মনে করেন আমাদের এই প্রবলেমগুলির সমাধান দিয়ে থাকি। তো আমাদের এই সার্ভিসের জন্য অবশ্যই অ্যাপেল সেন্টার চলে আসবে।